সোনারগাঁয়ে মিথ্যা অভিযোগ ও সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত ভুক্তভোগীরা। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের একটি রেস্তোরাঁয় কথিত শিল্প প্রতিষ্ঠানে চাঁদা না দেয়ায় কোটি টাকার নির্মাণ সামগ্রী লুটে নেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন কথিত শিল্প প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেন। লুটপাটের ঘটনায় সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া সহ ৪-৫ বিএনপি নেতাকর্মীর নামে থানায় অভিযোগ করেন। সরেজমিনে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলীতে গিয়ে দেখা যায় এলাকায় বিভিন্ন শাকসবজির চাষ করছেন স্থানীয় কৃষকরা। কথিত শিল্প প্রতিষ্ঠানের মালিক বায়না সূত্রে ফসলি জমিতে কারখানা নির্মাণের চেষ্টা করছেন। স্থানীয়রা জানান, ফসলি জমিতে কারখানা নির্মাণ করা হলে শাকসবজি উৎপাদন ব্যাহত হবে, তবে লুটপাটের বিষয়ে তারা কিছু জানেন না বলে জানান। মূলা করি, দাঁড়া করি, কুইশাক করি, তারপরে ভেন্ডি করি, আম গাছ আমরা ভবিষ্যৎ অন্ধকার মাল টাল কেন ফালাই নিয়েছিল মাল টালের কথা মাল আসিল মনে করতে না এটা ওতেই নেই। সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা ঘৃণিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার বিরুদ্ধে যে থানায় যে অভিযোগটি করেছেন আনোয়ার, সে একজন আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এলাকায় কিছু আওয়ামী লীগের দোসরদের নিয়ে তার ওঠা বসা ছিল এবং বর্তমানেও আছে। তার 5 জনার শীর্ষ সন্ত্রাসী, মিজান চেয়ারম্যান, 5 জনা ইউনিয়নের সভাপতি এবং ছাত্র বৈষম্য আন্দোলনের সময় সে অর্থ যোগানদাতা, ওই ফ্যাক্টরিটা মালিক এবং তারাব পৌরসভা যুব লীগের অন্যতম সন্ত্রাসী সদস্য আউয়াল এবং 2,500 নজরুল ইসলাম বাবুর আপন চাচাতো ভাই মামুন সহ জামপুর ইউনিয়নের ভূমিদস্যুরা মিলে কলতাপাড়া নিরীহ মানুষদের কিছু জায়গা সম্পত্তি আমি শুনেছি দখল করে রেখেছিল দীর্ঘদিন যাবৎ। তো এটা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পাই যে এখানে তারা একটা ফ্যাক্টরি নির্মাণ করবে। 5 জনা যে ফ্যাক্টরিটা মিজান চেয়ারম্যানের যে ফ্যাক্টরিটা ছিল ছাত্র বৈষম্য আন্দোলনের, সেটা ওইখানে সে যাইতে পারতেছে না, ওই ফ্যাক্টরিটা এখানে স্থানান্তর করবে। আর মূলত আনোয়ার 2 বছর আগেও 3 বছর আগেও সে রনক ফেব্রিক্সের ম্যানেজার ছিল। হাজেরা মাধবদী হাজেরা কোম্পানিতে সে চাকরি করত। ওই সুবাদে ওই আওয়ামী লীগের সাথে জড়িত হয়। যে অবৈধ টাকাগুলা আওয়ামী লীগ দুর্নীতি করে যেই টাকাগুলা করছে, এখন ওর মাধ্যমে এখানে ইনভেস্ট করার চেষ্টা করতেছে। সেখানে সাধারণ জনগণ তাদেরকে বাধা দিছে ফ্যাক্টরি যাতে না করে, এবং এখানে সরকারি কোনো অনুমোদনও আমার মনে হয় নাই, নিছে কিনা জানি না। তো যখন পাবলিক বাধা দিছে, আমি শুনতে পেয়ে ফাঁড়িতে গেছি। ফাঁড়িতে গিয়ে ফাঁড়ির ইনচার্জ ছিল, ইনচার্জের সাথে বলছি যে আপনারা যেটা লিগেল কাগজপত্র দেখে করে দিয়েন যাতে জামপুরের সুন্দর পরিবেশ নষ্ট না হয়। এটাই আমার অপরাধ ছিল, মানুষের পাশে দাঁড়াইছি। এজন্য সে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের এজেন্ডারা এবং জামপুর ইউনিয়নের দালালরা, ফেন্সি ডিল ব্যবসায়ীরা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা সংবাদ সম্মেলনটা করেছে এবং থানায় একটা এজাহার করেছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা ঘৃণিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার পাশাপাশি আমাকে যে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, আমি জামপুরবাসীর কাছে আবেদন করতেছি, আপনারা এর বিচারের দায়ভার আপনাদের হাতে ছেড়ে দিলাম। আমি আব্দুর রহিম, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী। যে গতকাল একটা অভিযোগ দেখেছি
কদমতলিতে, জামপুর ইউনিয়নের কদমতলিতে চাঁদাবাজি, ভূমি দখল এবং লুটপাটের একটা অভিযোগ, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন। এখানে আমার নামটা উল্লেখ করা হয়েছে অভিযোগে 18 নম্বরে। আমি এইখানে উপস্থিত ছিলামই না, তারপরও তারা এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামটা উল্লেখ করেছে। তাছাড়াও যারা অভিযোগটা করেছে তারা মূলত ভূমিদস্যু এবং আওয়ামী দোসর। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দল এবং আমাদের সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ বিয়া ভাইয়ের, উনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ, ওনার নামে কুচ্চারা যাচ্ছে। মূলত তারা এখানে বিভিন্ন অংশীদারদের জমিগুলো দখল করে রয়েছে, যেগুলো কিনা বিভিন্ন অংশীদারের, তারা জোর জবরদস্তি করে দখল করে